হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। কালকে রাতে তো দেখেছিলে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে তারপর সবাই গল্পগুজব করছিল, তাই তখন আমি আর করিনি, নাইট বলে রেখে দিয়েছিলাম। আজকে আবার সকালে উঠে প্রত্যেক দিনের মতো আবার আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে আগে চা করেছিলাম, তোমাদের দাদাভাই খেয়েছে, খেয়ে দিয়ে এখন ওয়াশরুমে গেছে। ততক্ষণে ভাবলাম যে চলো বিছানাটা ঝটপট করে গুছিয়ে দিই। আর ওইদিকে এখনও অর্ঘ্য ঘুমাচ্ছে, আর ওই আরেকজন যে ভাইটা এসেছে ও তো মোটামুটি ভোর রাতের দিকে উঠে পড়েছে। আমি যখন বাথরুমে গেছিলাম দেখছি ও বসে বসে গেম খেলছিল। তারপরে আমি চাটা করে সবাইকে দিলাম, ওরা চাটা খেলো। তারপরে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে একটু রান্না বসানোর জন্য। ওরাও আজকে সকালে চলে যাবে, তো ভাবলাম তাহলে একটু ভাত খেয়েই যাক। কালকে তো বিরিয়ানি খেয়েছিল আর তো সেরকম কিছু খাইনি, ওই জন্য তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে মাছটা রাখা ছিল, রুই মাছ ছিল, ফ্রিজ থেকে বের করলাম। আর সকাল সকাল উঠে বের করেই সঙ্গে সঙ্গে বরফ ছাড়ানোর চেষ্টা করছি। বরফ তো পুরো সে একবার পাথরের মতো হয়ে গেছে। তো কি রান্না করব বুঝতে পারছিলাম না। আলু আর ঝিঙে কেটেছিলাম, পোস্ত করবো। আর ওরা তো সকালবেলা কোনো ব্রেকফাস্টই করেনি। আমার এখানে যারা যারা আসে কেউই সকালে ব্রেকফাস্ট করে না। কি বলবো, আমার তো প্রচুর টাকা বেঁচে যাচ্ছে। সকালের খাবার যদি কাউকে নাই খেতে হয় তাহলে কত টাকা বেঁচে যাচ্ছে বলো তো। এভাবে যদি টাকা সাশ্রয় করতে থাকি না, তাহলে আমি 50 তলা বিল্ডিং হয়তো তুলে দিতে পারবো। যাই হোক, জাস্ট একটু মজা করছিলাম, কারণ সোনালিও যবে থেকে এসছে ও খুব একটা ব্রেকফাস্ট করে না। ওই স্মুদিটা খেলেই নাকি ওর পেট ভরে যায়, তাই ও ব্রেকফাস্ট করে না। আর এরা দুজনও এসছে, এদের দুজনকে বললাম সকালে কি ব্রেকফাস্ট করবে বলো, এরাও বললো যে খাবো না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বসালাম। এই যে মাছের নুন হলুদটা মেখে নিয়েছি, আর কিছুটা ভেন্ডি ছিল, তাই একটু ভেন্ডি ভাজা করব, আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এরা এমন ভাবে তাড়াহুড়ো করলো, আমার রান্নাই শেষ হলো না। যাই হোক, আমি পোস্তটা করে ফেলেছিলাম আগে থেকে, নাহলে পুরো কি খেয়ে যেতে। ভাত আর শুধু ভেন্ডি ভাজা আর মাছ ভাজা, ঝোলটাই হয়নি এখনো। ছেলেটা প্রথমবার এলো, কিরকম খেয়ে যাচ্ছে দেখো। আবার আসবে? হ্যাঁ, ওটা পুরোটাই তো কি বাবা, পয়সা দিয়ে কেনা বলছে ছেঁড়া জামা। কি বদনাম, স্টাইলিশ জামা। এই জামাটা কালকে আমি লাস্ট মানে ওদের বিলিং হওয়ার সময় আমি এই জামাটা বৌদি আমাকে ছেঁড়া জামা পছন্দ করে দিয়েছে। এটা কি লোকে বলে? মোটেও নয়, এটা কত স্টাইলিশ জামা। এটা দিয়ে মাছ ধরাও যাবে, পড়াও যাবে, চা ছাঁকনিও করা যাবে, যা খুশি। মশারিও মাঝে মাঝে ছিঁড়ে গেলে পটি মারা হবে। সব মশারি হবে না, মশারি পটি মারা হবে বললাম তো। পটি মারা হবে, সেইটাই হলো। ওটাই লাস্টে নিয়ে এসে দিয়েছি, আর ওটাই ওর সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর পরলেও ওকে বেশ ভালো লাগছে। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেল, এরাই বেরোবে। আমাকে আগে থেকে কিছুই বলেনি, হঠাৎ করে বলছে বৌদি বেরোবো। আমার মানে রান্না হয়েই গেছিল, মাছের ঝোলটা আর হয়নি, ওই জন্য মাছ ভাজা দিয়ে দিয়েছি। ইউটিউবটা ব্লগটা ভাইরাল হয়ে গেল, যখন ঘরের লোক দেখলো কি বলবে? দেখেছো বডিটা দেখো, খালি শুধু না ও দেখো। এটা বাংলা ছেলের বডি, কিছু করার নাই, কিছু করার নাই। ঘরে খেতে দেয় না। একটা সময় এও ছিল এইরকম, আমিও ছিলাম এইরকম। এখন দেখো পেটটা দেখো, দেখেছো প্রচুর টাকা আছে। আমার সবথেকে বড় বন্ধু, একবার এলার জীবনে কোনদিন যায় না। হ্যাঁ, একদমই তাই। এইরকম রোগা থাকাটাই ভালো। একটা জিনিস প্রবলেম হয় কি, জামা কাপড়টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভালো লাগছে, তিনটা বৌদি তোমাকে শেয়ার করে দেবে, কিনে নেবে ওখান থেকে পারচেজ। বাজার কলকাতা চলে যাবে, পেয়ে যাবে। বাজার কলকাতা থেকেই তো সব ছেলেদের ড্রেসগুলো কেনে তোমাদের দাদাভাই। তো যাই হোক, ওইটার সাথে ওই প্যান্টটা পরো, ভালো লাগবে। তো চলো এই থালা বাসনগুলো গোছাই, ওরা আবার বেরোবে। ভগবান জানে ওরা আদৌ ট্রেনটা পাবে কিনা যে টাইমের মধ্যে চাইছে। আমার তো মনে হয় না পাবে বলে ট্রেন। ঠিক আছে, বেরিয়ে পড়েছে। গুড নাইট গাইস। হ্যাঁ, আমরা কোথায়? বাড়ি আমাদের কোনো ঠিক নেই এখন। মা আসবে হয়তো, মাকে হয়তো ছাড়তে হবে, বর্ধমানেই হয়তো বাসে তুলে দেবে। আমাদের আপাতত এখন বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যখন আসবে মোটামুটি জানিও। এই যে ওরাও এক্ষুনি জাস্ট এই যে বেরিয়ে গেল।
আমার তো রান্না বান্না প্রায় হয়েই গেছে, শুধু মাছের ঝোলটা হতে বাকি ছিল। পটল আলু ভেজেছিলাম, তারপরে ওরা বললো যে মাছের ঝোল টাইম হয়ে গেছে, তো আমি বললাম তাহলে ঝোল হতে তো সময় লাগবে, তো সেই জন্য ডাল করেছিলাম। সেই ডাল দিয়ে মাছের ভাজা দিয়ে আর আলু ঝিঙে পোস্ত ভেন্ডি ভাজা দিয়ে ওরা খেয়ে বেরিয়ে গেল। চলো আমি একটু ঝোলটা করে নিই, তারপরে বাকি যেটুকু কাজকর্ম আছে এদিকে বিছানাটা গোছাতে হবে। ওরা এতক্ষণ বসছিল বলে বিছানাটা গোছানো হয়নি। ঠিক আছে, চলো কাজবাজ করি, পরে আবার কথা বলছি। ওদিকে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরে যাবতীয় যা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে এখন চলে এসেছি ছোট খাটটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে। ওরা যেহেতু শুয়েছিল কালকে, তো তারপরে ওরা সকাল থেকে এখানে বসেছিল, তাই বিছানাটা গোছাতে পারেনি। তো ওরা বেরোলো, তারপরে এখন এই যে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে একটা আলাদা বেড কভার পেতে দিয়েছি। পেতে দিয়ে এখন অল ক্লথটা ভালো করে পেতে রেখে দিচ্ছি, কারণ মিহিরা তো কালকেই চলে আসবে, তো তখন এসে তো আবার সেই পাততে হবে, এই জন্য এখন থেকেই পেতে রেখে দিলাম, শুধু সকালবেলা একটু ঝেড়ে দিলেই হবে। তো বিছানাটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। সামনের ঘরটা তো সকালেই একদম ঘুম থেকে উঠে তারপরে গুছিয়ে ঝাঁট দিয়েছিলাম, আর এই ঘরটা যেহেতু ঝাঁট দেওয়া হয়নি তাই এখন একটু ঝাঁট দিয়ে তারপরে ভাবছি ঘরটা মুছে নেব, কারণ মিহি থাকলে না প্রত্যেকদিন ঘর মুছি না, কারণ কি আমাদের এমনিতে তো ঘরটা অনেকটা ড্যাম থাকে, যেহেতু ছোট বাচ্চা আছে কোথায় ঠান্ডা ফান্ডা লেগে যাবে, ওই জন্য প্রত্যেকদিন মুছি না, 2-3 দিন 4 দিন অন্তর অন্তর মুছি। আর যেহেতু মিহি কদিন নেই, প্রত্যেক দিনই এখন মুছে রাখছি, দেখবে ধুলো ময়লাটা একটু কমই ধরবে। এমনিতে আমি প্রত্যেক দিনই ঘর মুছি, আর গ্রীষ্মকাল হলে তো সারাদিনে 2বার করে মুছি, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। কিন্তু মিহি আসার পর থেকে এখন মানে প্রত্যেক দিন তো মোছাই হয় না, আর 2বার তো ভুলেই যাও, কারণ বাচ্চাটা আছে, বাচ্চাটা সুস্থ থাকলে ভালো থাকলে সবারই ভালো লাগে। সকাল থেকে তো দেখতেই পেলে, সকাল থেকে ব্লগটা আমি মানে কি বলবো সেইভাবে করা হয়ে ওঠেনি, মানে সে খাপছাড়া মতো, যখন মনে হচ্ছে একটু করে ক্লিপ নিচ্ছি, আবার কখনো কখনো ভুলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি সকালে উঠেছি একটু লেট করে, তারপরে তোমাদের দাদাভাই বেরোলো, তারপরে ওরাও সকাল থেকে আমাকে কিছু বলেনি যে ওরা কটার দিকে বেরোবে। আমি জিজ্ঞাসা করেছিলাম কালকে রাতে যে তোমরা কালকে দুপুরে খেয়ে বেরোবে, তো বলছে হ্যাঁ, কিন্তু বলেনি যে এতটা তাড়াতাড়ি বেরোবে, তাহলে আমি আর একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতাম। তো তোমাদের দাদাভাই বেরোনোর পর টুকটাক কাজ ছিল, সেগুলো করে টোরে আমি যথারীতি রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো যেহেতু কালকে ওরা রাতে বিরিয়ানি খেয়েছিল, কালকে যে রাতে ডাল করেছিলাম, ভাত করেছিলাম, সেই ডালটা আর তো খাওয়া হয়নি, সেই ডালটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম, মানে ডালটা সেদ্ধ করা হয়েই ছিল, ভাবলাম যে যখন খাবো তখনই ফোড়ন দিয়ে ওটাকে শুকে নেব, তো সেটা হয়নি, ফ্রিজে রেখেছিলাম। তো সকালে উঠে মানে সকালবেলা ভাত পোস্তটা করেছিলাম প্রথমে, ভেন্ডি ভাজাটা করে নিয়েছিলাম, আর আলু পটল ভাজা হয়ে গেছিলো, ঝোলটা বসানো হয়নি। তো ওরা হঠাৎ করে আমাকে বললো যে বৌদি এই কিছু সময়ের মধ্যে বেরো, আমি বলছি হায় হায় তরকারি তো এখনও হয়নি, বলতে যা হয়েছে তাই দিয়ে দাও। তো আমার হঠাৎ মনে পড়লো যে ডালটাই তো কালকে রান্না হয়ে মানে খাওয়াই হয়নি, তো সেই জন্য আমি ডালটা বের করে আবার ছুঁকে দিলাম, সঙ্গে সঙ্গে মাছটা যে ও লবণ হলুদ মেখে রেখেছিলাম, একদিকে মাছটা বসালাম ভাজা করার জন্য, মাছ ভাজা, ডাল, পোস্ত আর ভেন্ডি ভাজা দিয়ে ওরা খেয়ে গেছে। তারপরে আমি ঝোল আবার বসালাম ওরা যাওয়ার পরে, রান্না করে গাছে জল টল দিলাম, গাছগুলো খুব ঝিমিয়ে গেছিলো, খুব মানে সকাল থেকে বীভৎস রোদ দিয়েছে, আর সকাল সকাল গাছে জল দেওয়ার সময়টা পাইনি। জল টল দিয়ে স্নান করলাম, স্নান করে পুজো টুজো করে খেলাম, খেয়ে দিয়ে যে এখন আমি বসছি, কিন্তু এখন দেখছি মেঘলা মেঘলা হয়েছে, যা ক্যাটকেটে রোদ দিয়েছিল এতক্ষণ দেখছি মেঘলা হয়েছে, আর হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, মনে হয় কোনো জায়গায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে হয়তো। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সাথে বিকেলে কথা হবে, দেখা হবে, সাথে থেকো তোমরাও, সবাই রেস্ট নাও, এখনকার মতো আপাতত রাখছি।